আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আগামীকালের 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন কিন্তু দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। অর্থাৎ প্রত্যেক দিন কোনো না কোনো রাশির ভালো সময় থাকে, আবার খারাপ সময় থাকে। তাই আমি আপনাদের জানানোর চেষ্টা করি, তারপর দায়িত্ব আপনার। যদি আপনার ভালো সময় থাকে তাহলে অবশ্যই আপনার জীবনটা সুন্দর করে গুছিয়ে তুলতে পারবেন এবং যত রকম সুযোগ আসবে গ্রহণ করতে পারবেন। আর যদি নেগেটিভ কিছু বলি সেটা আপনি কাটাতে পারবেন। অর্থাৎ আপনার জীবন থেকে নেগেটিভিটি দূরে সরিয়ে দিতে পারবেন। এটা সম্ভব। আপনি যদি জানতে পারেন আপনার খারাপ সময়, সেই খারাপ সময়টা আপনি আটকাতে পারবেন। এটা আমি প্রত্যেকটা দিন বলি। তাই প্রত্যেক দিন এই আলোচনা করার উদ্দেশ্য একটাই, আপনাদের অ্যালার্ট করা, আপনাদের সম্পূর্ণভাবে গাইড করা যে আপনারা এইভাবে চলুন, এইভাবে চললে আপনি সেফ থাকবেন বা এইভাবে চললে আপনি আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হতে পারবেন। যাই হোক, আসুন এবার বিস্তারিত আগামীকাল দিন সম্পর্কে বলি, তারপরে এক এক করে রাশি নিয়ে আলোচনা করব। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, সেটা সবটাই আপনারা কিন্তু জানতে পারবেন। আগামীকাল ৯ এপ্রিল বুধবার, দ্বাদশী তিথি, মঘা নক্ষত্র, গণ্ডযোগ ও জন্মরাশি সিংহ। এবার আমি 12টা রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। প্রথমে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন, অফলাইন, অনলাইন। অর্থাৎ যারা সরাসরি আমার সামনে বসে কথা বলতে চাইছেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, আপনার সমস্যা যা খুশি হতে পারে। হতে পারে আপনি নানা রকম চাপে আছেন আর্থিক দিক থেকে, হতে পারে সাংসারিক প্রবলেম, হতে পারে ব্যবসা ভালো চলছে না, যে কোনো কিছু হতে পারে। সেগুলো সামনাসামনি এসে আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, সেখানে আপনাকে আসতে হবে তারাপীঠ, না হলে আমার নিজের মন্দির, নদিয়া, বীরনগর। তারাপীঠ মাসে দুবার করে পেয়ে যাবেন। এই এপ্রিল মাসে প্রথম হয়ে গেছে ৪ তারিখ, ৫ তারিখ, আবার আপনি পাবেন ২৫ এবং ২৬। এই ২৫-২৬ এপ্রিল যারা তারাপীঠ দেখা করতে চাইছেন, তারা সময় অল্প, যত তাড়াতাড়ি পারবেন নামটা লিখে নেবেন। হোয়াটসঅ্যাপে এসে যদি আপনি বলেন তারাপীঠ দেখা করতে চাই, আপনাকে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। এছাড়াও কন্ট্যাক্ট নাম্বার তারাপীঠের আপনারা এই প্রোগ্রামের মধ্যেও পেয়ে যাবেন। সেখান থেকেও কিন্তু তারাপীঠ আপনি ওখানে সরাসরি ফোন করতে পারবেন, হোয়াটসঅ্যাপের ব্যাপার নেই। ফোন করে আপনার নামটা লিখে দিতে পারেন। এবং তারাপীঠ আপনি দেখা করলে বা আপনার সম্পর্কে আলোচনা করলে আমার সামনে বসে বেনিফিট এটাই, আপনার যদি কোনো সমস্যা থাকে, দোষ-দোষী থাকে, ওখানে আমরা রানিং কাটানোর ব্যবস্থা করে দেই। কারণ তারাপীঠ মহাশ্মশানে যেকোনো কাজ অনেক গুণ বেশি ফলাফল পাওয়া যায়। তাই সেখানে আপনি কিন্তু দুবার আপনার যেতে হয় না, একবারে গিয়েই এই কাজগুলো করতে পারেন। আর যদি মনে হয় না আমার মন্দিরে আসবেন, সেটাও আসতে পারেন, নদিয়া বীরনগর, সর্বগোপাড়া। এক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েস বা মেসেজ করে বলতে হবে, এখানকার অ্যাড্রেস আপনাকে পাঠানো হবে। যদি আপনি বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চান, আসতে পারবেন না, অনেকটা দূর, সেক্ষেত্রেও কিন্তু আমি বলব অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন, আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই। আপনাকে কিন্তু কিছু প্রসেস আছে, জানানো হবে, কমপ্লিট করবেন, ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে আপনি অনলাইন এবং অফলাইন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যাদের প্রয়োজন তারা, যাদের প্রয়োজন নেই তাদের কোনো দরকার নেই। ভালো আছেন তো, কোনো দরকার নেই। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলব। যে রাশিদের ভালো জানতে পারবেন সেইভাবে চলবেন, যারা খারাপ জানতে পারবেন তারা সেইভাবে চলবেন। অর্থাৎ খারাপ বলি আর ভালো বলি, আপনি কিন্তু ভালো করে নিতে পারবেন। আপনার সময়টাকে ধরে রাখতে পারবেন। এটা সম্ভব। যদি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে পারেন, ভালো করে বুঝতে পারেন, তাহলে আমি যে কথাগুলো বলছি আপনি সম্পূর্ণ আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে হয় যে না, জাস্ট টাইম পাস, সামনে চলে আসলো, ভিডিওটা দেখছি, তাহলে আপনার কোনো জীবনেই পরিবর্তন আসবে না। অনেকে ভাবে আমার রাশি আছে বলল, ভালো যদি কিছু বলি, আমি তো এটা পেয়েই যাব, তাও কিন্তু হবে না। আপনার অবশ্যই এখানে ইন্টারেস্ট থাকতে হবে। আপনার যদি ইচ্ছা এবং চেষ্টা না থাকে, কোনো কিছু কিন্তু সম্ভব না যে আপনার সব মিলে যাবে অটোমেটিক, সেটা কিন্তু হয় না। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। এই রাশির মধ্যে আমি ১২টি রাশি নিয়ে যে আলোচনা করব, এই রাশির মধ্যে আমি যাদের বিষয়ে নেগেটিভ বলব, যাদের খারাপ দিকটা বলব, আমি এটাই অনুরোধ করব, তারা যদি সম্পূর্ণভাবে সেই কথাটা মাথায় রেখে আগামীকাল চলতে পারে, তাহলে সেই খারাপটা এদের ছুঁতেও পারবে না। সম্পূর্ণভাবে সেফ থাকবে এবং সম্পূর্ণভাবে নিজের হাতে কন্ট্রোল করতে পারবে। যাদের ভালো বলব যে এই রাশির ভালো, তারা যদি মনে করে তাদের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবে।
এটা সম্ভব। প্রথমে আমি মেষ রাশির বলব, মেষ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে আগামীকাল। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো। এবং যারা আ বহুদিন ধরে কষ্ট পাচ্ছেন, এই মেষ রাশির জাতক জাতিকারা, তাদের থেকে এই কষ্টর থেকে কিন্তু তারা মুক্তি পেতে পারেন। কারণ খুব দারুণ সময় থাকবে আ আগামীকাল। তাই এই সময়টা ভালো কাজে ব্যবহার করুন। সারাটা দিন পজিটিভ থাকুন। আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। আর যদি মনে করেন যা হবে, হবে, আমার রাশি তো উনি বলে দিল না আমি পেয়ে যাবো সবকিছু, তাহলে কিছুই হবে না। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদেরও কিন্তু দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই নানা দিক থেকে যে সুযোগ সুবিধা আপনি পাবেন, নানাভাবে আপনার জীবনে যে সুযোগ সুবিধাগুলো আসবে, এইগুলো কিন্তু অবশ্যই এপ্লাই করতে হবে আপনাকে। এপ্লাই করলে তবেই কিন্তু এর ফলাফল আপনি পাবেন। তা না হলে সম্ভব নয়। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এগুলো কিন্তু চেপে ধরতে পারে। যখনই আপনি অ্যালার্ট থাকবেন, এই দুশ্চিন্তা, টেনশন এগুলো আপনার কিন্তু কম হবে। আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, আমরা যদি জানতে পারি আমাদের নেগেটিভ কিছু সেটা আটকাতে পারি। এটা সম্ভব। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। অবশ্যই অ্যালার্ট থাকুন, সেফ থাকুন। কর্কট রাশির ক্ষেত্রেও বলব, অবশ্যই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। ব্যবসা যারা করছেন, ব্যবসা মন্দা যেতে পারে আগামীকাল। তাই এই কথাগুলো মাথায় রেখে চললে অনেকটা ভালো থাকবেন। কারণ আগামীকাল আপনার কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে। ব্যবসা মন্দা চলবে। যারা সার্ভিস করছেন তাদের মনের একটা অশান্তি কাজ করবে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মন্দা যাবে। এই কথাগুলো আপনি শোনার পর নিশ্চয়ই সেইভাবে চলবেন। তাহলে দেখবেন এগুলো আপনার জীবন থেকে সরে যাচ্ছে। আপনি খুব ভালো থাকতে পারবেন, ব্যবসাও ভালো চলতে পারে। যদি আপনি চান তো এগুলো জানানোর উদ্দেশ্য আপনাদেরকে অ্যালার্ট করা। যে আপনার এই হতে পারে। এবার সেটাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। আপনি চাইলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ভালো সময় থাকবে। তবে ভালো সময় থাকবে, খুব অতিরিক্ত ভালো কিন্তু নয়। আপনি আপনার মতো চলতে পারবেন। কোনো রকম খারাপও হবে না। আপনার কোনো অতিরিক্ত ভালোও হবে না। আপনি আপনার মতো চলতে পারবেন। তবে এই সময়টা যদি আপনি পজিটিভ থাকতে পারেন, তাহলে পজিটিভই ঘটবে। নেগেটিভ আপনার কিছু করতে পারবে না। তাই সিংহ রাশির জাতক জাতিকারা যারা আছেন, আমি বলব যে চেষ্টা আপনারা এতদিন করেছেন, আপনার যেগুলো চাওয়া পাওয়া সেগুলো আপনি আগামীকাল করতে পারেন। পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পাবেন। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই বলব স্বাস্থ্যের প্রবলেম দেখা দেবে। আপনি শরীরের যত্ন নেবেন বা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তা না হলে চোট লাগা, আঘাত লাগা, পড়ে যাওয়া বা স্বাস্থ্যের কোনো প্রবলেম আপনার কিন্তু আসতে পারে। যখনই আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন, নিজে সতর্ক হয়ে থাকতে পারবেন, তাহলে কিন্তু এগুলো আটকাতে পারবেন সম্ভব। আমরা যদি চাই আমাদের নেগেটিভিটি আটকাতে পারি। তাই আমি এই আলোচনার মাধ্যমে আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করি যে অ্যালার্ট থাকুন, সেফ থাকুন। তুলা রাশি। তুলা রাশির দারুণ সময় থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, সকলের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। এই যে সম্পর্ক, এই সম্পর্ক মজবুত অবশ্যই আপনার কিন্তু হবে আগামীকাল। দেখবেন আপনার ফ্যামিলি বা আপনার স্ত্রী বা আপনার স্বামী যাদের সঙ্গে খারাপ সম্পর্ক ছিল, সেই সম্পর্কগুলো দেখবেন মজবুত হতে শুরু করবে। আর সেই দিকগুলোই আপনার মাথায় রেখে চলতে হবে। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সময় শুভ থাকবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা পাবেন। আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। যদি আপনার বৃশ্চিক রাশি হয়ে থাকে, আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কারণ আগামীকাল দিনটি কিন্তু আপনার জন্য শুভ। যথেষ্ট পজিটিভ থাকবে এই বৃশ্চিক রাশির। নানাভাবে আপনি কিন্তু সুযোগ সুবিধা পাবেন। এটা অবশ্যই ভালো। অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি আপনি মিলিয়ে নিতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জন্য কিন্তু সতর্ক থাকতে হবে। ধনুরাশির বন্ধু এবং বান্ধবী থেকে আপনি কিন্তু চিট হতে পারেন। তাই এই কথাগুলো মাথায় রেখে চলুন, আপনি ভালো থাকবেন। দেখবেন আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি নিজেই কিন্তু সবকিছু বুঝতে পারবেন এবং সেইভাবে চললে সেফ থাকবেন। আমার আলোচনা মানেই আপনাদের সেভ করা। এরপর অবশ্যই মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে। আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন, যেটা আপনার মনের ইচ্ছা বা আশা সেটা পূরণ করতে পারবেন এবং অনেক আটকে থাকা কাজ কিন্তু আপনার ক্লিয়ার হবে। কারণ আপনার দিনটি শুভ। এই শুভ দিনগুলো আমরা যদি শুভ কাজে ব্যবহার করতে পারি, তাহলে সেই জায়গা থেকে তো অবশ্যই পজিটিভ কিছু আসে।
সেই বিষয় নিয়েই আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই আলোচনা। তাই ভালো থাকুন এবং আগামীকাল দিনটি ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও যথেষ্ট শুভ ভালো সময় থাকবে আগামীকাল। নানাভাবে সুযোগ সুবিধা আপনার আসবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, বুদ্ধি তীক্ষ্ণ হবে, আপনার ব্রেন দিয়ে আপনি জীবনে সাকসেস করতে পারবেন। আগামীকাল যে কাজগুলো করবেন আপনার সাকসেস আসবে। তাই অত্যন্ত শুভ, শুভ কাজে ব্যস্ত থাকার চেষ্টা করুন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময়। এই পজিটিভ সময় পজিটিভ থাকার চেষ্টা করুন। আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন, কারণ আপনার জন্য যথেষ্ট শুভ সময় থাকছে আগামীকাল। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা নিয়ে বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এক্ষেত্রে কিন্তু 50% জাতক জাতিকারা বেনিফিট পাবে, তাদের মিলবে, আর 50% জাতক জাতিকাদের কিছুই মিলবে না। তারা মেলাতে পারবে না, কারণ গ্রহ নক্ষত্র প্রত্যেকের সমান থাকে না, কারোর ভালো কারোর খারাপ। সেই হিসাবেই এই ফলটা কিন্তু পাবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।